হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। গতকাল আমরা মথুরাতে এসেছিলাম আর আমরা রাতও কাটিয়েছি মথুরাতে। এখন সকাল 9টা মতো বাজে। আমরা এবার বেরিয়ে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। মথুরা থেকে আমরা একটি অটো রিজার্ভ করলাম বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে শ্রী পাগলা বাবার মন্দির দর্শন করলাম। এছাড়াও আরো ছোট বড় অনেক মন্দির আমরা দেখলাম। আমরা বৃন্দাবনে চলে এসেছি। অটোওয়ালা দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমরা এবার চললাম হোটেলের উদ্দেশ্যে। আর এখানে দেখুন প্রেম মন্দির, বাকি বিহারীজি মন্দির, ইস্কন মন্দির আরো নানা রকম মন্দিরের দূরত্ব খুব সুন্দরভাবে দেওয়া আছে। চলুন আমরা এবার হোটেলের দিকে যাই। সেখান থেকেই আমরা অন্যান্য মন্দিরের দর্শন করব। আর পথে যেতে যেতে দেখলাম খুব সুন্দর আরেকটি মন্দির। এই মন্দিরটির এক পাশে ছিল গণেশজি আর এক পাশে ছিল হনুমানজি। আর এখানে দেখুন এটি হচ্ছে হেরিটেজ পাবলিক স্কুল। স্কুলটি সত্যি অসাধারণ। আর বৃন্দাবনে আসার পর দেখলাম এখানকার পরিবেশটাও খুব সুন্দর। আর এটি হচ্ছে হনুমান মন্দির। অবশেষে আমরা চলে এলাম গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটির নাম বিশ্ব সেবা ধাম। খুব সুন্দর, তাই না? গেস্ট হাউসে এসে ফ্রেশ হওয়ার পর আমরা চললাম দুপুরে খাওয়া দাওয়া করতে। আর পথে যেতে যেতে গোমাতারও দর্শন করলাম। আমরা যে গেস্ট হাউসে এসেছি তার পাশেই আছে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। আর এখানকার রেস্টুরেন্টগুলি সবই কিন্তু নিরামিষ। আর এখানে সময়সূচিও দেওয়া আছে খুব সুন্দরভাবে এন্ট্রি গেটের পাশে। আমরা সবাই বসে পড়লাম। আমরা খাবার অর্ডার করে খাবারের অপেক্ষায় বসে আছি। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা 110 টাকার যে থালি আছে সেটাই অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। আজ থেকে শুরু হয়ে গেল আমাদের বৃন্দাবন পরিদর্শন করা। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলি পরপর দেখতে থাকুন। আমরা কোন কোন জায়গা বা কোন কোন মন্দির দর্শন করলাম আমি আপনাদেরকে সবটা আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।